আজকে আমি একটা নতুন স্টাইলের দই বেগুন মশলা বানাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অতটাই টেস্টি। তোমরা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবে। চলো রেসিপিটা আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। এখানে আমি 500 বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে কেটে পরিষ্কার করে নেব। এইভাবে কেটে পরিষ্কার করে নেব, দেখতেই পাচ্ছ। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে মাছের মতন করে ছাঁকা তেলে ভেজে তুলে রেখে দেবো। পেঁয়াজ কড়ি পাতা তেলের মধ্যে দিয়ে ভাজা হয়ে গেছে। এখন টমেটো কুচি দিয়ে দেবো। এই রান্নাটাতে টমেটো পেঁয়াজ একটু বেশি লাগে, মশলাটাও বেশি লাগে। এখানে মশলা দেখিয়ে দিয়েছি, পুরো মশলাটা পেস্ট বানিয়ে নেব। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, অলরেডি স্কিপ করে শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমাদের বোরিং না লাগে। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে বাকি পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। যে মশলাটা বানিয়েছি দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে সুন্দর করে কষে নেব। পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। এতে আমি 1 কাপ দইও দিয়েছি। তোমরা যদি টক পছন্দ করো একটু তেঁতুল দিয়ে দিতে পারো। এই রেসিপিটা একটু টক টক ভালো লাগে। কষা হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেব। জল ঢেলে দিলাম। জলটা ফুটে উঠলে, গ্রেভিটা পুরো ফুটে উঠলে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আমি একটু হালকা করে তেঁতুল দিয়েছি, দেখতেই পাচ্ছ তেঁতুল দিয়েছি। কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। বেগুনগুলো এখন দিয়ে দেবো। বেগুনগুলো ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেব। আমার চ্যানেলটা খুবই নতুন, তোমাদের সাপোর্টের প্রয়োজন। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করবে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে। বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, অবশ্যই তোমরা ঘরে ট্রাই করে দেখবে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। ফিরে আসবো আবার নতুন রেসিপির সাথে, নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।